আসসালামু আলাইকুম। আমি আবু বাক্কার। আমি আবার চলে এলাম তোমাদের কাছে, অর্থাৎ লেকচার 6, চ্যাপ্টার বীজগণিতের সংখ্যাগুলোর গুণ ও ভাগে। অর্থাৎ আমি এর আগে বীজগণিতের সংখ্যাগুলোর গুণের অঙ্কগুলো সবগুলো কমপ্লিট করেছিলাম। তোমাদের একটাই কাজ, সবগুলো অঙ্ক দেখে নেওয়া প্লাস রিভিশন করা, প্র্যাকটিস করতে হবে তোমাদের। প্র্যাকটিসটাই মেন। এরপর আজকে স্টার্ট করব লেকচার 6, অর্থাৎ বীজগণিত সংখ্যাগুলোর ভাগ। আজকে শুধু ভাগটা স্টার্ট করছি, ঠিক আছে? বুঝতে পারি সবাই? চলে যাই নোটে, তো আছি পরবর্তী পেজ। কোষে দেখি 4.2। প্রথম যে অঙ্কটি আছে, দুটি সংখ্যার গুণফল 3x² + 8x + 4, একটি সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যাটি বের করতে হবে। তো ভাগ আমরা তো ছোট বেলা থেকেই করে আসছি, করছি না? ক্লাস 5-এ করেছি, ক্লাস 6-এ করেছি, ক্লাস 7-এও ভাগ করেছি। আজকে একটু অন্যরকম ভাগ, ক্লাস 8-এ। গুণফল দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে, অপরটি বের করতে হবে। তাহলে আমি শুধু লিখে দিই নিচে, অর্থাৎ দুটি সংখ্যার গুণফল কত আছে তাহলে বলো তো? গুণফল কত আছে? 3x² প্লাস কি 8x প্লাস কত 4 দেওয়া আছে না? আর একটি সংখ্যা দেওয়া আছে, একটি সংখ্যা কত আছে বলো তো? 3x প্লাস কত 2। তাহলে অপরটি বের করার জন্য ভাগ করতে হবে। তো অপর সংখ্যাটি ভাগ করে দিতে হবে। তাহলে লিখছি 3x + 2 ভাগ হচ্ছে 3x² প্লাস 8x প্লাস 4 আছে না? একটু মোটা করে নিই, বেশি ভালো লাগবে। 3x এখানে +2 আছে। দেখো 3x এর আরেক চিহ্ন কিছু নেই, মানে কি আছে? এখানে প্লাস আছে। এখানে কিছু নেই, মানে কি আছে? এখানে প্লাস আছে। তাহলে 3x এর সাথে এখন এখানে কি এমন গুণ করলে কি হবে? এখানে 3x² হবে তো নাকি? তাহলে এখানে কি এমন গুণ করবো? এখানে কোন একটা টার্ম গুণ করলে কিন্তু 3x সাথে গুণ করলে 3x² হবে। তাহলে x টার্ম গুণ করছি। দেখো x এর সাথে 3x মানে কত হবে? 3x² হবে। আবার দেখো প্লাস, এখানে প্লাস x মানে কত হবে বলো তো? মানে এই 3x এর সাথে আবার x গুণ করলাম, তা আবার তো পড়ে আছে 2, আর এখানে x, তাহলে 2 × x মানে কত হবে? প্লাস কি হবে? 2x হবে। এখানে সাইনগুলো চেঞ্জ হয়, এখানে প্লাস আছে মানে এখানে সাইনটা চেঞ্জ হয়, কি মাইনাস হবে, এখানে মাইনাস হবে। নিচে লিখছি আমি, দেখো এখানে প্লাস 3x², তো প্লাসটা কি হয়ে গেছে? মাইনাস। তা প্লাস 3x², এখানে মাইনাস 3x², তা কেটে যাবে না এখানে? দেখো 8x থেকে উপরে 8x আছে, প্লাস 8x, আর এখানে প্লাসটা মাইনাস হয়ে গেছে, এখন প্লাস নেই, মাইনাস হয়ে আছে। তাহলে কি হবে? তো 8 টাকা থেকে 2 টাকা বাদ দিলে কত হবে? 6, মানে প্লাস কি হবে? 6 চিহ্নটা কার দিকে বেশি আছে? প্লাসের দিকে। আর প্লাস কি 4। এখানে দেখো 3x + 2 আছে, এখানে কি এমন সংখ্যা নিলে যে কি আসবে? 6x আসবে। তাহলে এখানে প্লাস কি নেবো তাহলে বলো তো? +2 নিব। দেখো তো 2 এর সাথে আবার 3x গুণ করলে কত হবে? 6x। তাহলে কি 6x। আবার দেখো প্লাসে কি প্লাস, আর দেখো 2 দিয়ে কত 4, তাহলে এখানে কত মাইনাস, এখানে কি মাইনাস, কাটবে, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এরপরে আছে কি 0। তাহলে আমি বুঝতে পারছি x + 2 অপর সংখ্যাটি তাহলে কি হবে? x + 2। তো এখানে লিখবো যে অপর সংখ্যাটি হচ্ছে x + কি 2। তাই বুঝতে পেরেছ? এই অঙ্কটি প্র্যাকটিস করতে হবে তোমাদের। একটাই কাজ, প্র্যাকটিস করো তোমরা, বাড়িতে বসে প্র্যাকটিস করো। যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো, প্লাস রিপিট ভিডিও দেখো, বুঝতে পারবা। লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই তোমাদের চাই। পরবর্তী অঙ্ক, নেক্সট পেজে চলে যাবো। দেখো এখানে দেওয়া আছে একটি আয়তক্ষেত্রাকার ক্ষেত্রফল দেওয়া আছে 24x² - 65xy প্লাস 21y² বর্গসীমি দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে প্রস্থ বের করতে হবে। তাহলে এখন কি করবো তাহলে বলো তো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, দেওয়া তো অলরেডি আছে, তাহলে এগুলো লিখে নিতে হবে যেগুলো দেওয়া আছে। আয়তক্ষেত্র ছোট ছোট করে লিখছি,
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত আছে বলো তো, 24x² মাইনাস 65xy প্লাস কত 21y² আছে। দৈর্ঘ্য কত আছে, দৈর্ঘ্য 8x মাইনাস কি 3y। বুঝতে পেরেছ? ভাগ করে দিতে হলে প্রস্থ পেয়ে যাবো। অতএব প্রস্থ হচ্ছে 8x মাইনাস 3y ভাগ করে দিতে হবে 24x² মাইনাস 65xy প্লাস কি 21y²। দেখো 8x আছে, এখানে প্লাস আছে, এখানে কিছু নেই, এখানে কিছু নেই মানে কি আছে, এখানে প্লাস আছে না। তাহলে 8x এর সাথে এখন কি গুণ করবো, 24x² আসবে। তাহলে বুঝতে পারছি 8-এর সাথে 3 গুণ করতে হবে, 3 8 কত, তাহলে 24, তাহলে 3 এখানে কি করতে হবে x, দেখো তো 3 8 কত 24, x ইন্টু x মানে x² মানে 24 দেখো মাইনাস, এখানে কিন্তু কিছু নেই মানে কি আছে, এখানে প্লাস, তাহলে প্লাস মাইনাসে কি হবে মাইনাস হবে তো নাকি। দেখো 3 ইন্টু 3 মানে কত হবে, 3 3 কে 9, তাহলে 9 কি xy হবে না, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। দেখো প্লাস আছে না এখানে, তাহলে এখানে কি হবে মাইনাস, এখানে মাইনাস এখানে প্লাস হবে, এটা কি হবে 24x² কেটে যাচ্ছে, প্লাস 24x² মাইনাস 24 কেটে যাচ্ছে, এখানে মাইনাস 65xy, এখানে কি আছে মাইনাসটা প্লাস হয়ে গেছে, তাহলে 65 থেকে 9 বাদ দেওয়া যাবে না বলো। আমি এখান থেকে ধার নিচ্ছি, দেখো 15 থেকে 9 বাদ দিলে কত হবে 6, বুঝতে পারছি না আমি 6, আর বুঝতে পারছি 6 থেকে 1 বাদ দিলে কত হবে তাহলে 5, তাহলে 56 কি হবে, আর এখানে মাইনাস আছে, দেখো মাইনাস 65 প্লাস 9, চিহ্নটা কার থেকে বেশি আছে মাইনাস 65 থেকে, তাহলে মাইনাস কি হবে 65 কি হবে xy, আর প্লাস কি আছে 21y² আছে না। এখানে দেখো এখানে কি এমন এখানে গুণ করতে হবে যে মাইনাস 56xy আসবে, তাহলে বুঝতে পারছি 8-এর সাথে, আমি বুঝতে পারছি 8-এর সাথে কি 7 8 কত 56, নামটা মুখস্থ করতে হবে তোমাদের। মেইন কথা ক্লাস 8-এ পড়ছো, নামটা 1 থেকে 20 পর্যন্ত নামটা তোমাদের মুখস্থ চাই। তাহলে এখানে মাইনাস কি হবে মাইনাস 7, যেহেতু এখানে এক্স আছে এখানে কি নিতে হবে ওয়াই। দেখো 7 7 8 56, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে কি মাইনাস, তাহলে 8 7 56 কি এক্স ওয়াই, ঠিক আছে। আর এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস আছে কি প্লাস, 7 ইন্টু 3 3 সাথে কত তাহলে 21 মিলে যাচ্ছে স্কয়ার। চিহ্নটা কি হয় মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস, কেটে যাচ্ছে না, এটা কেটে যাচ্ছে না, কি পড়ে থাকছে 0। তাহলে চেয়েছিল প্রস্থ, তাহলে প্রস্থ কত হবে, তাহলে বুঝতে পারছি না প্রস্থ কত হবে 3x মাইনাস 7y। বুঝতে পারছো, এই প্রস্থ পেয়ে গেলাম। পরবর্তী নেক্সট অঙ্ক আছে, একটা একটি ভাগ অঙ্কে ভাজ্য দেওয়া আছে, ভাজক দেওয়া আছে, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করতে হবে। তাহলে অবশ্যই বুঝতে পারছো যে ভাজক দেওয়া আছে, ভাগফল, তাহলে অবশ্যই ভাগ করতে হবে। ভাজককে যদি আমি ভাজ্য দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমি পেয়ে যাবো ভাগফল ও ভাগশেষটা পেয়ে যাব, ঠিক আছে। তো যেগুলো লেখা আছে এগুলো অবশ্যই লিখতে হবে তোমাদের, এটা কাজ তোমাদের, ঠিক আছে। ভাজ্য দেওয়া আছে কি x⁴ প্লাস কত হবে x³ প্লাস xy³ মাইনাস y⁴ দেওয়া আছে না। আর ভাজ্য কত আছে বলো তো, ভাজক কত আছে x² প্লাস xy মাইনাস কি y², ঠিক আছে। তাহলে দেখো এখানে ভাগ করতে হবে x² প্লাস xy মাইনাস কি y² x⁴ প্লাস x³ প্লাস xy³ মাইনাস y⁴, ঠিক আছে। তাহলে দেখো এখানে x4 আছে, এখানে আছে x², এখানে প্লাস আছে, এখানে চিহ্নটা কি আছে প্লাস, তাহলে এখানে কি গুণ করব
এখানে কি দিয়ে গুণ করলে x4 আসবে এর সাথে, তাহলে x স্কোয়ার বুঝতে পারছি, তাহলে x স্কোয়ারের সাথে x স্কোয়ার মানে কত হবে x⁴। এখানে প্লাস, এখানে কিছু নেই মানে কি আছে, প্লাস আছে, প্লাসে প্লাসে কি হবে প্লাস, তো প্লাস কত আছে দেখো x ইন্টু এক্স স্কোয়ার মানে কত হবে এক্স কিউব ইন্টু ওয়াই, তাহলে প্লাস কত হবে বলো তো এক্স কিউব ওয়াই। দেখো এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে কি মাইনাস, তাহলে বুঝতে পারছো ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে এখানে কি টার্মগুলো আছে দেখো তো এক্স ওয়াই কিউব আছে মাইনাস ওয়াই4 হবে কি, তো সাইডে একটু লিখে দিলাম আমি যে এখানে প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো এখানে চিহ্নগুলো চেঞ্জ হবে, সাইনগুলো চেঞ্জ করতে হবে, প্লাস থাকলে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, আর মাইনাস হলে কি এখানে প্লাস, পারছো, তাহলে প্লাস x4 মাইনাস কেটে যাচ্ছে, এটা প্লাস এক্স কিউ ওয়াই মাইনাস এক্স কিউ ওয়াই কেটে যাচ্ছে। দেখো এখানে পড়ে থাকছে কি তাহলে বলো তো প্লাস এক্স ওয়াই কিউব, তাহলে প্লাস ওপরে আছে এক্স ওয়াই কিউব মাইনাস কি বলো তো ওয়াই4, আর এখানে মাইনাসটা প্লাস হয়ে গেছে, প্লাস কি হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে দেখো যেখানে কি গুণ করব, যেখানে সবগুলো টার্মগুলো মিলে যাবে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে দেখো কি গুণ করবো তাহলে ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে কি বলতো এখানে প্লাস কি ওয়াই স্কোয়ার, তাহলে দেখো প্লাস কিন্তু প্লাস, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এখানে কি হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, বুঝে গেল। এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে কি প্লাস, আর এখানে এক্স ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মানে কত এক্স ওয়াই কিউব, তাহলে প্লাস কি হবে তাহলে বলো তো এক্স ওয়াই কিউব, এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে কি মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মানে কত ওয়াই টু পাওয়ার কত হবে 4, তাহলে প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস, আর প্লাসটা মাইনাস হবে, এটা কেটে যাচ্ছে না, দেখো তো কেটে যাচ্ছে, প্লাস মাইনাস তাহলে 0, তাহলে চেয়েছিল ভাগফল ভাগশেষ, তাহলে আমি বুঝতে পারছি এখানে ভাগফলটা কি হবে, তাহলে এটা চেঞ্জ করে নিই একটু ভালো লাগবে তোমাদের কাছে, তাহলে ভাগফল কি হবে তাহলে বলো তো, ভাগফল হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে, আর ভাগশেষ কি হচ্ছে তাহলে ভাগশেষ কি 0। তার পরবর্তী অঙ্ক আমি চলে যাচ্ছি, প্রথম আছে চার নম্বরটা কি দেওয়া আছে, 4 নম্বরটা ভাগ করি, একটু হয়তো শিখালাম তোমাদের ভাগ, এম স্কোয়ার প্লাস 4m মাইনাস 21 m মাইনাস 3, তাহলে 4 নম্বর অঙ্কটা করি আমি তাহলে, তো m মাইনাস 3 দেখো তো 4-এর 1, এক নম্বরটা 4-এর 1, তাহলে m মাইনাস 3 কি ভাগ করতে হবে m স্কোয়ার প্লাস 4m মাইনাস কি 21, দেখো এখানে m স্কোয়ার আছে, এখানে প্লাস আছে, তাহলে কি গুণ করবো তাহলে প্লাস অবশ্যই m ইন্টু m মানে কত হবে m স্কোয়ার, এখানে দেখো মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে কি মাইনাস, তাহলে 3 ইন্টু m মানে কত হবে তাহলে এখানে 3m, বুঝতে পেরেছো, এখানে প্লাস আছে তাহলে এখানে কি হয় মাইনাস, মাইনাস কি হবে এখানে প্লাস, তাহলে কি হয় বলো তো প্লাস m স্কোয়ার মাইনাস কাটছে না, এখানে প্লাস 4m প্লাস 3m মানে কত হবে 4 আর 3 কত হবে তাহলে প্লাস 7m, এখানে মাইনাস কি হবে 21, বুঝতে পারছো, এখানে প্লাস 7m আছে, এখানে কি গুণ করবো তাহলে এর সাথে কি গুণ করতে হবে তাহলে বলো তো, এখানে কি গুণ করলে এখানে 7m আসবে, তাহলে প্লাস 7 তাহলে, বুঝতে পারছি না প্লাস 7m, তাহলে 7 ইন্টু m মানে কত হবে তাহলে প্লাস 7m হবে, আর এখানে দেখো মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে কি মাইনাস, 3 সাথে কত তাহলে 21 মিলে যাচ্ছে না, দেখো তো প্লাসটা মাইনাস, মাইনাসটা কি প্লাস, দেখো প্লাস, এখানে দেখো প্লাস 7 মাইনাস 7 কেটে যাচ্ছে না, গেল মাইনাস 21 প্লাস 21 কেটে যাচ্ছে না, কেটে যাচ্ছে, তারপরে যাচ্ছে কি তাহলে 0, তাহলে ভাগ ফলটা কত পেলাম তাহলে, নির্ণয় ভাগফল কত পেলাম, ভাগফল হচ্ছে কত m প্লাস কত 7, বুঝতে পেরেছো, 4-এর বি, এখানে 4-এর a নম্বর করলাম আমি আজকে।
ঠিক আছে, তাহলে আমি তারপরে পরবর্তী অঙ্ক চলে যাচ্ছি। সি নম্বর অঙ্ক দেখো, সি নম্বর অঙ্ক কি আছে বলো তো। এখানে 4-এর বি নম্বর, 4-এর এ নম্বরটা তো হয়ে গেল, 4-এর বি নম্বরটা এখানে হয়ে যাবে, ছোট করে নিচ্ছি। ঠিক আছে। দেখো তারপরে দেখো, এখানে বি নম্বর ওটা কি আছে বলো তো। এখানে তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানে দেখো 4-এর বি নম্বরটা 6c² - 7c+2 আছে। তাহলে কি করবো বলো তো, 3c - 2 কে 3c - 2 কে ভাগ করে দেবো, যেহেতু বলেছি যে 3c - 2 দিয়ে ভাগ করতে বলেছে। ঠিক আছে, কি করবো তাহলে দেখছি। দেখো এখন চলে যাচ্ছি তাহলে, কালি নিয়ে যাবি, এখানে কালিটা নিয়ে নিচ্ছি, গোলাপি কালার, গোলাপি যা হোক কালার আছে। 4-এর বি নম্বর 3c - 2, এখানে 6c² - 7c+2 আছে না। তাহলে দেখো 3c, এখানে কিছু নেই প্লাস আছে, এখানে কিছু নেই মানে কি আছে, প্লাস আছে। তাহলে এখানে কি গুণ করলে, এর সাথে গুণ করলে 6c² আসবে। তাহলে বুঝতে পারছি 3-এর সাথে 2 গুণ করতে হবে, তাহলে অবশ্যই 3 দিয়ে 6, এখানে c আছে, তাহলে এখানে অবশ্যই তাহলে c গুণ করতে হবে। তাহলে 2 × 3 মানে 6c × c মানে 6c², তাহলে 6c²। এখানে দেখো মাইনাস, এখানে কি আছে প্লাস, তাহলে মাইনাস প্লাসে কি হবে মাইনাস, তাহলে 2 দিয়ে কত 4, 4c। তাহলে এখানে প্লাস আছে, তাহলে এখানে কি আছে মাইনাস, সাইন চেঞ্জ হবে একটু আগে বললাম, আর মাইনাস থাকলে কি এখানে প্লাস, তাহলে কি হয় বলো তো, কেটে যাবে না। তো -7c মানে -7 টাকা আর +4 টাকা, তাহলে -7 টাকা থেকে +4 টাকা বাদ দিলে কত টাকা হবে তাহলে বুঝতে পারছো, -3 টাকা। তাহলে -3c আর প্লাস কি 2, তাহলে এখানে কি গুণ করতে হবে, এখানে -3c আছে, এখানে +3c আছে, তো অলরেডি তো দেওয়াই আছে, তাহলে মাইনাস যে দেওয়া আছে চিহ্নটা তাহলে চেঞ্জ করতে হবে, তো মাইনাসটাই নিয়ে আসতে হবে এখানে। তাহলে মাইনাস, এখানে 1 গুণ করে দেবো, দেখো তো 1-এর সাথে এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, আর 1-এর সাথে যে সংখ্যাই গুণ হোক সেম সংখ্যাটাই পাওয়া যাবে। 3c × 1 মানে কি হবে তাহলে 3c, আর এখানে মাইনাসে কি হবে প্লাস, মিলে যাচ্ছে না। তাহলে এখানে মাইনাসটা প্লাস আর প্লাসটা মাইনাস, তাহলে -3c + 3c কেটে যাচ্ছে, তাহলে আর +2 - 2 কেটে যাচ্ছে 0। তাহলে কি পেলাম, তো ভাগফলটা কি পেলাম, তাহলে ভাগফল পেলাম, নির্ণয় ভাগফল লিখবো আমরা কি, যে 2c - 1। বুঝতে পেরেছি সবাই? তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। 4-এ আর বি করলাম, এর পরবর্তী ভিডিও হলে তো লেকচারে আসছি আমি, তারপরে পরবর্তী অঙ্কগুলো আমি করিয়ে দেবো। তোমাদের একটাই কাজ, যতগুলো অঙ্ক করালাম আজকে, 2টা হোক বা 4টা হোক বা 6টা অঙ্ক হোক বা 5টা অঙ্ক হোক, তোমরা প্র্যাকটিস করো নিয়মিত। আর ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই তোমাদের চাই, আমি উপকৃত হব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। আল্লাহ সবাইকে ভালো রাখুক।
আসসালামু আলাইকুম। ঠিক আছে।